টিফো নিয়ে বিতর্কের জেরে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তো ঘটনাটা হচ্ছে এই যে আগের ম্যাচটা যে ইস্টবেঙ্গলে ছিল কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু একটা টিফো নামিয়েছেন, যেটা কিন্তু আরেকটি ক্লাবকে আক্রমণ করে, সেটা বোঝাই যাচ্ছে। এআইএফএফকেও হয়তো আক্রমণ করেছেন, তো তার সাথে আরও একটি ক্লাবকে আক্রমণ করেছেন। তো সেই ক্লাবের যখন কর্মকর্তারা টিপোটি দেখেন এবং দেখার পর এআইএফএফ এর কাছে অভিযোগ জানান যে এই টিপোটিতে আপত্তিজনক কিছু ছবি এবং শব্দ ব্যবহার করা হয়েছে। তারপর কিন্তু এআইএফএফ জিনিসটা খতিয়ে দেখে, তারপর মোস্ট প্রবাবলি ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু আর্থিকভাবে জরিমানা করবে এবং প্রায় 100% নিশ্চিত যে আর্থিকভাবে জরিমানা নেমে আসবে ইস্টবেঙ্গলের উপর। এই দৃষ্টান্ত কিন্তু এর আগেও নিয়েছে এআইএফএফ। সেটা হলো মোহনবাগান কিন্তু জামশেদপুরের এগেনস্টে লাস্ট ইয়ার যে টিফো নামিয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু কি বলবো, মোহনবাগান সুপার জায়ান্ট তখন যে নাম ছিল তাদের উপরেও কিন্তু শাস্তির খাড়া কিন্তু নেমে এসেছিল এআইএফএফ এর তরফ থেকে। তো সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের যে ক্লাবগুলি রয়েছে তাদের কিন্তু সমর্থকরা যে এই টিফো কালচারটা এনেছে, সেটা কিন্তু খুব দারুণ একটা বিষয়। এই টিফো কালচারের মাধ্যমে কিন্তু অনেক রকম জায়গায় কিন্তু প্রতিবাদ করা সম্ভব, বাট সেটা কিন্তু আমাদেরকে সংযতভাবে করতে হবে। মোহামেডান ক্লাবের সমর্থকরা হোক, মোহনবাগান বা ইস্টবেঙ্গল, 3 ক্লাবের সমর্থকদেরই কিন্তু সংযতভাবে টিপো বানানো উচিত বলে আমি বিশ্বাস করি। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব মেক্সিমাম ফলো দেন, সেখানেও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিও। তারপর তো বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।